মাননীয় প্রধানমন্ত্রী সব সময় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আসে, মানলাম সে ফ্যাসিস্ট। বিএনপি দেশে বাংলাদেশের সরকার গঠন করেছে 4 মাস, 4 মাসে 568 জন মায়ের বুক খালি হয়েছে। তারেক রহমানের সন্তান হারাইতো, তাহলে ওই বুঝতে পারতো ওর কি যন্ত্রণা। আল্লাহ আপনার ঘরে একটা রাজকন্যা দিছে, প্রত্যেকটা নারীকে একটা সুরক্ষা কার্ড দেন, যাতে সেই কার্ডের বিনিময় হলো আপনার মন্ত্রীদের, আপনার চামচাদের হাত থেকে তারা রক্ষা পায়। গদি ছেড়ে দেন। তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধানে নাই। আরে আপনার সংবিধানে তো এটা আছে, আপনার নেতা মন্ত্রীরা রাতের আধারে সুন্দরী মেয়ে খুঁজে বিচার করতে না পারেন, আপনারা আমার হাতে তুলে দেন। তাজু ভাস্করের সামনে দাঁড়ায় তাকে মারবো, রামিসার মা দেখবে, আসিয়ার মা দেখবে, তনুর মা দেখবে, দেখে দেখে তাদের ভিতরে অন্তর যে যন্ত্রণা সেই জ্বালা মিটাবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মাস্টার প্ল্যান, এই কথা বুঝতে পারবেন না, এসে বলছে না আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যান ইজ স্টার্ট, প্ল্যান ইজ স্টার্ট। বাচ্চাটা কিনেন, প্ল্যান ইজ স্টার্ট। আজকে রামিসার মার মাথায় হাত বুলিয়ে, বাবার মাথায় হাত বুলিয়ে বকে 10 লাখ টাকা দিবে। এটা দিবে কেন? সে মহান হওয়ার জন্য, উদার হওয়ার জন্য। রামিসার মায়ের দুঃখ সে ঘুচাতে পারবে। 10 মাস 10 দিন ওই মহিলা সন্তানটাকে কোলে পেটে করে মানুষ করছে, সে কি ভুলতে পারবে? আমি একজন মা, আমি 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভে ধারণ করছি, আমি বুঝি সন্তান হারানোর কি যন্ত্রণা। তারেক রহমানের সন্তান হারাইতো, তাহলে ওই বুঝতে পারতো ওর কি যন্ত্রণা। প্রধানমন্ত্রী সন্তান হারাইলে সেটা সারা দেশে কারপুজারি হয়ে যাইতো। আজকে সাধারণ আমার একটা মেয়ে, আমার একটা বোন, আমার একটা সন্তান মারা গেছে, দেশে কারো একটা বাল ছিঁড়া যায় নাই, কারো একটা কিচ্ছু হয় নাই। শহীদ শরীফ ওসমান হাদির মতো লোক মারা গেছে, কারো কিচ্ছু হয় নাই। আমার আসিয়া গেছে, কিচ্ছু হয় নাই। গত পরশু দিন রাতে চট্টগ্রামে আমার ফারিয়া 3 বছরের মেয়ে, ও কিচ্ছু বোঝে না, ওর কোনো বোঝার কোনো বয়সই না, ও কি করছে সেটার কোনো বিচার হয় নাই। আজকে সারাদিন দেখছি এখানে একটা ভাই একটা পোস্টার, একটা ফেস্টুন নিয়ে বসে আছে, তার একটা ক্লাসমেটের আম্মাকে গলা কেটে ঘরে হত্যা করা হয়েছে, সেই খবর আমরা শুনতেই পাই নাই। দেশের আইনের ব্যবস্থা ভালো করুন, আপনারা ভালো হন, ন্যায়ের পথে চলুন, আর না হয় দেশটাকে আমাদের হাতে ছেড়ে দিন। আমরা মায়েরা এখনো জীবিত আছি, আমার ভাইয়েরা আছে, আমার বাবারা আছে, আমরা আমাদের দেশবাসীকে সুরক্ষা দিব। একটা মাস সময় নিয়ে দেখাই দিব কিভাবে দেশ চালাইতে হয়। প্রথম পরিসরে চাঁদাবাজি বন্ধ করেন, মববাজি বন্ধ করেন, টেন্ডারবাজি বন্ধ করেন, মাদক সেবন বন্ধ করেন। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সে, আমাদের আয় করে, আমাদের ভ্যাটে আপনারা মন্ত্রীরা বেতন পান। আমরা ভ্যাট দেওয়া বন্ধ করে দিই। আমার যত রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে, আমার যত প্রবাসী ভাইয়েরা আছে, আমার প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দেখবো আপনাদের কেমন হয়, দেখবো আপনাদের কেমন হয়, কিভাবে চলে আপনার এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আসে, মানলাম সে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট আমলে কোনোদিন 4 মাসের মধ্যে 568টা শিশু হয়েছে, 568টা। বিএনপি দেশে বাংলাদেশের সরকার গঠন করেছে 4 মাস, 4 মাসে 568 জন মায়ের বুক খালি হয়েছে। সেই দিন একটা নিউজে দেখলাম গর্ভবতী মহিলা পেট থেকে বাচ্চাকে বের করে মাটির নিচে পুঁতে দিয়েছে। এইগুলা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে আছেন, উনি সংবিধান দেখান। সংবিধানে যদি থাকে সংবিধান তৈরি করুন, নাইলে আমরা যদি সংবিধান তৈরি করি আপনারা কিন্তু জায়গা পাবেন না। আমার এই সন্তানটার নিশ্চয়তা কি? আমার এই সন্তানটার সুরক্ষা কি? আমার এই বাচ্চার আমি গতকালকে দেখলাম বলছে যে পোশাক আশাক ঠিক করো। আমার এই বাচ্চাটার কি পোশাক ঠিক করব? কিছু কুলাঙ্গারের এই বাচ্চার উপরে নজর পড়ে। আমার এই বাচ্চাটাকে আর কিভাবে ঢাকলে ওই কুলাঙ্গারের নজরটা সরে যাবে আমার এই বাচ্চার কোল থেকে? আমার বোন যথেষ্ট পর্দায় বের হয়েছে, তবুও কুলাঙ্গারের হাত থেকে বাঁচতে পারে না, কুলাঙ্গারের বদ নজর থেকে বাঁচতে পারে না। আর কিভাবে বের হলে তাদের নজর সরবে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে আছে চাঁদাবাজি করার জন্য পাথর নিক্ষেপ করে মারা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে নাই তো প্রকাশ্যে শাস্তি দেওয়া। আরে আমরা মুসলিম, আমাদের মুসলিমেরা ইসলামের ধর্মে আছে তো প্রকাশ্যে শাস্তি দেওয়া। আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, প্রকাশ্যে একদম মাথার মুন্ডু আলাদা করে দেওয়া হয়, এক কোপে গর্দান আলাদা করে দেওয়া হয়। আর সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধানে নাই। আরে আপনার সংবিধানে তো এটা আছে, আপনার নেতা মন্ত্রীরা রাতের আধারে সুন্দরী মেয়ে খুঁজে, আপনার সংবিধানে তো এটা আছে, রাতের আধারে আপনার কর্মীরা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাইনে ঝোপে ঝাড়ে নিয়ে যায়, আপনার সংবিধানে তো এটা আছে। বাসে উঠলে মোবাইল চুরি করা, আপনার সংবিধানে তো এটা আছে। ওপেন রাস্তায় হেঁটে গেলে বেড টাচ করা, আপনার সংবিধানে তো এটা আছে। যে ফেসবুকে পোস্ট করলে সমস্যা, আপনার সংবিধানে এটা আছে। ওপেনে মেয়েদেরকে নির্যাতন করা।
আজকে বলছি, আজকে আমি বললাম আমি এখান থেকে আমার বাসা পর্যন্ত যেতে পারবো কিনা সন্দেহ, আমি এখান থেকে আমার বাসা পর্যন্ত যেতে পারবো না কিনা আমার সন্দেহ। আমি একজন মা, আমি একজন পুত্র সন্তানের মা, কিন্তু তবুও আমি আমার বাচ্চাকে নিয়ে সেভ না। আমার বাচ্চাকে কোথায় দিব? মাদ্রাসায় পুত্র সন্তানকারী শিকার হতে হয়, মাদ্রাসায় মহিলা ছাত্রীদেরকে শিকার হতে হয়। আমরা কোথায় যাব? মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উপরে আমি একটা কথা বলবো, শুধু স্বাস্থ্য দেখলে হবে না। মন্ত্রী সাহেব, আপনি আপনার জনগণের, আপনার নেতা কর্মীদের একটু মানসিক ডক্টর দেখাবেন, একটু মানসিক স্বাস্থ্য নিয়ে ভাববেন। কারণ এই সমস্ত বিকৃতি মস্তিষ্কের জনগণ যতদিন এই সমাজে থাকবে, ততদিন এই সমাজ সুন্দরভাবে সুশীলভাবে হবে না। আপনি যদি আপনারা বৈধভাবে চাঁদা খুঁজেন, ওইটাকে বলে সমঝোতা। আমাদের আইনমন্ত্রী, আমাদের সড়ক মন্ত্রী বলে, ওটাকে চাঁদা বলে না, ওটাকে বলা হয় টোল ফি, ওটাকে বলা হয় সমঝোতা। ওইটা আপনার সংবিধানে আছে। আপনার সংবিধানে চাঁদাবাজি করা আছে, আপনার সংবিধানে টেন্ডারবাজি করা আছে, আপনার সংবিধানে মববাজি করা আছে, আপনার সংবিধানে শহীদ শরীফ ওসমান হাদি মায়ের বিচারটা আজ পর্যন্ত আপনারা করতে পারলেন না, তনু হত্যার বিচারটা আজ পর্যন্ত করতে পারলেন না, আমার ছোট বোন আসিয়ার বিচারটা আজ পর্যন্ত করতে পারলেন না, আমার সন্তান রামিসার হাতে পেয়েও আপনারা কোনো বিচার করতে পারলেন না। যখন নিজের মুখে স্বীকার করলো, আমি বিবৃতি সে বিবরণ দিল আমি তাকে এইভাবে করেছি, তখন কেন আমাদের জজ সাহেব বললো না এই মুহূর্তে তাকে ক্রস ফায়ার করা হোক? তখন কেন আমাদের জজ সাহেব বললো না এই মুহূর্তে তাকে ফাঁসির কাঠগড়ায় করা হোক? তখন কেন জজ সাহেব তাকে 10 দিনের রিমান্ডে পাঠালো? তার মুখ থেকে কি বের করবে? সে স্বীকার করেছে। যদি আপনারা এই বিচার করতে না পারেন, আপনারা আমার হাতে তুলে দেন, আমার সন্তানের আমি বুঝে নেব। আমি এই রাজু ভাস্করের সামনে দাঁড়ায় তাকে মারবো, রামিসার মা দেখবে, আসিয়ার মা দেখবে, তনুর মা দেখবে, দেখে দেখে তাদের ভিতরের অন্তর যে যন্ত্রণা, সে জ্বালা মিটাবে। আমি তাদেরকে যেভাবে তাদের করা হয়েছে, রামিসাকে যেভাবে শরীর থেকে গর্দনটা আলাদা করা হয়েছে, বুক কেঁপে ওঠে বিচার করার আগে। আমরা এখন পরিবার পরিকল্পনা করতেও ভয় পাই, সন্তান জন্ম দিব, সন্তানের সুরক্ষা কিভাবে দিব? আমরা এখন পরিবার পরিকল্পনা করতেও ভয় পাই, এদেশে মেয়ে কন্যা সন্তান হবে, কোথায় লুকাবো? আগে কন্যা সন্তানকে নিয়ে ভয় পাইতাম, এখন আমরা আমাদের ছেলে সন্তানকে নিয়েও ভয় পাই। মাদ্রাসার হুজুর তার সঙ্গে সমকামিতা করার চেষ্টা করবে। এই সমাজে মাদক বন্ধ করেন, সমকামিতা বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন, টেন্ডারবাজি বন্ধ করেন, এই সমাজটাকে সুশীল করেন। যদি না পারেন নেমে যান, গদি ছেড়ে দেন, আমরা সরকার নির্বাচন করে নিব। এই বাংলাদেশে 55% ভোটার নারীরা আপনাকে ভোট দিয়ে জয় করেছে তারেক রহমান। আপনি যদি নারীদের সুরক্ষা দিতে না পারেন, ছেড়ে দেন গদি। আপনার ঘরে মেয়ে আছে, আল্লাহ আপনার ঘরে একটা রাজকন্যা দিছে, আজকে আল্লাহ না করুক আপনার রাজকন্যার যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু আপনি চুপ করে বসে থাকবেন না। আর আমরা অসহায় সাধারণ মানুষ বলে আমাদের কোনো নিরাপত্তা আপনি দিবেন না, তো সেটা কিন্তু ঠিক না। রামিসা নিয়ে পুরো মিরপুর উত্তাল। আপনি গাজীপুরে বসে বসে অভিনয় দেখেন, আপনার সামনে ছাত্রছাত্রী আপনার প্রতিচ্ছবি অভিনয় করে। আপনি এত কিছুর কার্ড দেন, আপনি কেন সুরক্ষা কার্ড দিচ্ছেন না? আপনি কৃষি কার্ড দিচ্ছেন, আপনি চাঁদাবাজির কার্ড দিচ্ছেন, আপনি এই কার্ড দিচ্ছেন, সে এত আপনার কার্ডে জর্জরিত করে দিচ্ছেন। আপনি প্রত্যেকটা নারীকে একটা সুরক্ষা কার্ড দেন, প্রত্যেকটা নারীকে একটা সুরক্ষা কার্ড দেন, যাতে সেই কার্ডের বিনিময় হলো আপনার মন্ত্রীদের, আপনার নেতাদের, আপনার চামচাদের হাত থেকে তারা রক্ষা পায়, যে তারেক রহমান আমাদেরকে একটা সুরক্ষা কার্ড দিয়েছে।